আজকে ক্লাসটা ছোট হবে, বাট পরবর্তীগুলো অনেক বড় বড় ক্লাস হবে। আচ্ছা ঠিক আছে, শুরু কর। আচ্ছা, তাহলে আজকে আমরা দেখবো হচ্ছে মলিকুলার ডাইনামিক্স সিমুলেশন আমরা কয় ভাগে ভাগ করতে পারি। যখন হচ্ছে আমরা কোড লিখবো, ল্যাম্পসে কোড লিখবো বা গ্রোমেক্সে কোড লিখবো, তখন হচ্ছে এই 5টা স্টেপ ফলো করে আমাদের কোডটা লিখতে হয়। তো প্রথম স্টেপটা হচ্ছে সিস্টেম প্রিপারেশন। তো সিস্টেম প্রিপারেশনের যে ভিডিও সেটা আমি অলরেডি দেখা ফেলেছি, ওই যে কিভাবে ম্যাটেরিয়াল স্টুডিও থেকে হচ্ছে পিডিবি ফাইল, দেন পিডিবি ফাইল থেকে হচ্ছে ল্যাম্পস রিডেবল ডার্ট ফাইল তৈরি করতে হয়। তো সেটা দেখলেও কিন্তু হয়ে যাবে। অথবা আমরা চাইলে ম্যানুয়ালি হচ্ছে আমরা সিস্টেমটাকে প্রিপেয়ার করতে পারি। হ্যাঁ, আমরা হচ্ছে সাপোজ যদি খুবই অল্প সংখ্যক অ্যাটম নিয়ে কাজ করি, তখন আমরা নিজেরাই ম্যানুয়ালি হচ্ছে অ্যাটমের পজিশন গুলা কিন্তু আমরা লিখে দিতে পারি কোডের ভিতরে। দেন আসে হচ্ছে এনার্জি মিনিমাইজেশন। আচ্ছা, তো এনার্জি মিনিমাইজেশন আসলে জিনিসটা কি? জিনিসটা হচ্ছে যখন একটা সিস্টেম হচ্ছে ফার্স্টে ক্রিয়েট করবো, সাপোজ ম্যাটেরিয়াল স্টুডিও থেকে আমি একটা সিস্টেম ক্রিয়েট করলাম, পিডিবি ফাইল বানাইলাম, দেন ডাট ফাইল ক্রিয়েট করলাম। আচ্ছা, এখন এই ডাট ফাইলে আছে কি? এই ডাট ফাইলে থাকবে হচ্ছে ইনিশিয়াল পজিশন, অ্যাটম গুলার ইনিশিয়াল পজিশন। আমরা এক্সাম্পল হিসেবে দেখাই। আচ্ছা, যেমন এটা একটা ডাট ফাইল। এই ডাট ফাইলে আমরা দেখতেছি অ্যাটমের ইনিশিয়াল পজিশন এবং ইনিশিয়াল পজিশনের চার্জ কেমন ছিল। ঠিক আছে, যেমন এখানে হচ্ছে হাইড্রোজেন হচ্ছে টাইপ 1, কার্বন হচ্ছে টাইপ 2, নাইট্রোজেন 3, অক্সিজেন হচ্ছে 4। তো এই যে এখানে হচ্ছে আবার টাইপ আছে, এটা হচ্ছে আমার টাইপ, এটা হচ্ছে আমার সিরিয়াল নাম্বার ইন্ডেক্স, এটা হচ্ছে টাইপ। যেমন কার্বন, কোন কার্বন কোন পজিশনে আছে সব কিন্তু এখানে ইন ডিটেলস আছে। তো এটাই হচ্ছে আমার সিস্টেম প্রিপারেশন। বাট এইখানে দেখা যায় যখন সিস্টেমটা প্রিপেয়ার করি, তখন সিস্টেমে মানে যে এনার্জি স্টেটটা থাকে সেটা অনেক বেশি থাকে। তো এত হাই এনার্জি স্টেটে হচ্ছে আমরা কখনোই কাজ করতে পারবো না, ঠিক আছে? তো এটাকে কি করতে হয়? এটাকে হচ্ছে লো এনার্জি স্টেটে আনতে হয়। এতে কি হয়? এতে হচ্ছে হাই এনার্জি স্টেটে থাকা অবস্থায় সিস্টেমের মধ্যে যে ওভারল্যাপ থাকে অথবা যে অ্যাঙ্গেল গুলো থাকে, বন্ড লেংথ অ্যাঙ্গেল, এগুলো হচ্ছে আনফেভারেবল পজিশন থাকে। তো পরবর্তীতে আমরা এনার্জি মিনিমাইজ করে এগুলো হচ্ছে একটা রিয়েলিস্টিক ভিউ দিতে পারি বা রিয়েলিস্টিক ভ্যালুতে আমরা নিয়ে আসতে পারি। তখন আমরা হচ্ছে আমাদের সিমুলেশনটা রান করতে পারবো এবং আমরা প্রপার ভ্যালু পাবো। ঠিক আছে, এখন এই এনার্জি মিনিমাইজেশনের জন্য আমরা অনেকগুলো অ্যালগোরিদম ইউজ করি। তার মধ্যে দুইটা খুবই বিখ্যাত অ্যালগোরিদম হচ্ছে স্টেপেস্ট ডিসেন্ট, আর একটা হচ্ছে কনজুগেট গ্রেডিয়েন্ট অ্যালগোরিদম। আচ্ছা, তো যখন হচ্ছে এখন আমার সিস্টেম প্রিপেয়ার হয়ে গেছে, আমি সিস্টেমের এনার্জিকে মিনিমাইজ করছি, এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে সিস্টেমকে ইকুইলিব্রেট করতে হবে। আচ্ছা, ইকুইলিব্রেট করা কেন জরুরি? যখন সাপোজ আমি হচ্ছে আমার ভার্সিটির ল্যাবে স্ট্রেস স্ট্রেন টেস্ট করতেছি, তো এখন আমার কাছে যে স্পেসিমেন বা যে জবটা থাকবে সেটা কিন্তু অলরেডি আমার এনভায়রনমেন্টের সাথে কিন্তু ইকুইলিব্রেটেড, ঠিক আছে? বাট যখন আমি সিমুলেশনে এই কাজটা করতে যাব, তখন আমি যে সিস্টেমটা প্রিপেয়ার করছি সেটা কিন্তু আমার যে আউটার এনভায়রনমেন্ট সেটার সাথে কিন্তু অ্যাডজাস্টেড না। ঠিক আছে, এই অ্যাডজাস্টমেন্টের জন্যই আমরা আমাদের সিস্টেমটাকে হচ্ছে ইকুইলিব্রেট করি। বাট ইকুইলিব্রেশনটা হচ্ছে দুইটা ফেসে করতে হয়। ফার্স্টে হচ্ছে এনভিটি ইকুইলিব্রিয়াম। এখানে কি হয়? এইখানে হচ্ছে মানে এই ফেজে যখন আমরা সিস্টেমকে ইকুইলিব্রেট করি, তখন সিস্টেমের অ্যাটমের নাম্বারে কোনো পরিবর্তন আসে না, অর্থাৎ নাম্বার কনস্ট্যান্টই থাকে। এবং আমরা ট্রাই করি ভলিউমটা কনস্ট্যান্ট রাখার সাথে সাথে টেম্পারেচারটাও কনস্ট্যান্ট রাখা। আচ্ছা, টেম্পারেচারটা এখানে কি হইতেছে? কার সাপেক্ষে কনস্ট্যান্ট রাখবো? সেটা হচ্ছে এনভায়রনমেন্টের সাপেক্ষে হচ্ছে একটা অ্যাডজাস্টমেন্ট করে, মানে এনভায়রনমেন্টের সাথে যেন একটা সমঝোতা সাম্য থাকে আমার সিস্টেমের টেম্পারেচার, সেটা আমরা এখানে আনার ট্রাই করি। এবং এখানে আমরা এই প্রসেসটা করার জন্য বিভিন্ন থার্মোস্ট্যাট ইউজ করি। তার মধ্যে আছে ব্যারেনসেন, মুসেহোভার, তারপর একটা সেলেঙ্গেভিন। এইসব থার্মোস্ট্যাট ইউজ করি আমরা হচ্ছে আমাদের সিস্টেমটাকে হচ্ছে এনভিটি ইকুইলিব্রিয়াম পজিশনে আনি। আচ্ছা, যখন হচ্ছে আমরা এনভিটি ইকুইলিব্রিয়াম শেষ করি, তার সাথে সাথে হচ্ছে আমাদের এনপিটি ইকুইলিব্রিয়াম শুরু করতে হয়। আচ্ছা, এখানে কি হয়? এখানে হচ্ছে আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে আমাদের সিস্টেমের যে প্রেসার সেটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্টের যে প্রেসার সেটার সাথে অ্যাডজাস্ট করার ট্রাই করি। যখন কোড লিখি তখন কিন্তু আমি প্রেসারের ভ্যালু দিয়েই দিই যে প্রেসার এত থেকে এতর মধ্যে থাকবে বা এত থেকে এতর মধ্যে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে এনপিটি ইকুইলিব্রিয়ামের মেন কাজ।
এইখানেও আমরা একটা থার্মোস্টেট ইউজ করি, সেটা হচ্ছে নুসো হেভার। আর এনপির ইকুইলিব্রিয়ামে যে জিনিসগুলো কনস্ট্যান্ট রাখার ট্রাই করি সেটা হচ্ছে প্রেসারটা, নাম্বার অফ অ্যাটম এন্ড টেম্পারেচার, ঠিক আছে। দেন আমরা হচ্ছে সিস্টেম প্রিপেয়ার করে ফেললাম, তারপর হচ্ছে তার এনার্জি মিনিমাইজ করে ফেললাম, সিস্টেমকে ইকুইলিব্রেট করলাম। এখন যে জিনিসটা করতে হবে, আমাদের প্রোডাকশন রান করতে হবে। অর্থাৎ আমরা যখন স্টেপ 1 2 3 অর্থাৎ সিস্টেম প্রিপারেশন, এনার্জি মিনিমাইজেশন এন্ড ইকুইলিব্রেশন, এই তিনটা ফেজ যখন পার করব, তখন আমার যে সিস্টেম, সেই সিস্টেম অলরেডি এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি যদি সিমুলেশন রান করি, তাহলে সিমুলেশন থেকে যে ডেটাটা পাবো সেটা হচ্ছে অনেকটাই আমার রিয়েল এক্সপেরিমেন্টের সাথে মিলবে। তো এখন যেহেতু আমার সিমুলেশনের ডেটা রিয়েল এক্সপেরিমেন্টের সাথে মিলবে, তাই আমি ডিরেক্টলি সিমুলেশনটা রান করতে পারবো, ঠিক আছে। আর এইখানে সিমুলেশন রানের সময় কি হয়, পার স্টেপ বাই স্টেপ হচ্ছে অ্যাটমের পজিশন গুলো চেঞ্জ হতে থাকে, অ্যাটমের চার্জ চেঞ্জ হতে থাকে। আর অ্যাটমের চার্জ এবং পজিশন গুলো যে আপডেট হবে, সেটা হচ্ছে নিউটনের সেকেন্ড ল মেনটেন করে এই জিনিসগুলো আপডেট হয় বা হচ্ছে আমরা ক্যালকুলেট করি। তো এই জিনিসটা কিভাবে কি হয় সেটা কিন্তু আমরা প্রথম ভিডিওতে দেখছিলাম, যে কিভাবে হচ্ছে নিউটনের সেকেন্ড ল মেনটেন করে আমরা টাইম স্টেপ বাই টাইম স্টেপ অ্যাটমের পজিশন গুলোকে আপডেটেড করি বা ক্যালকুলেট করি আসলে। দেন ফাইনাল প্রোডাকশন যখন রান হয়ে যাবে, তখন আমাদের কাছে হচ্ছে ডেটা থাকবে। মেইনলি আমরা ডাম্প ফাইলের মাধ্যমে হচ্ছে ডেটা গুলোকে স্টোর করি, এবং ডাম্প ফাইল পরবর্তীতে ওভিতোতে আপলোড দিয়ে আমরা সেগুলোকে ভিজুয়ালাইজ করতে পারি। এখানে ভিজুয়ালাইজেশনের জন্য ওভিতো আছে, ভিএমডি আছে, আরো কয়েকটা সফটওয়্যার থাকতে পারে। তো মেইনলি আমরা ভিএমডি আর ওভিতোই হচ্ছে ইউজ করে থাকি। ওকে মামা, আজকে এই পর্যন্তই, ঠিক আছে। তুই রেকর্ডিং অফ